এইচএসসি পরীক্ষা 2024-এর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চূড়ান্ত সেশন টার্গেট আমাদের A+। এখানে তোমরা কীভাবে কী প্ল্যানিং করে পড়বা এবং কোন অধ্যায়গুলো পড়লে হবে, মাত্র 3টা অধ্যায় পড়লেই হবে, 5টা অধ্যায় পড়ে সময় নষ্ট করবা না। এবং সহজ টপিকগুলো আবার এই 3টা অধ্যায় কিন্তু সব পড়তে হবে না, আমি তোমাদেরকে সব সাজেশন দিয়ে দিব, একটা সুন্দর সাজেশন যেটা অনুসরণ করলে ইনশাল্লাহ তুমি A+ পাবা। তাই ভিডিওটা অফকোর্স তুমি শেষ পর্যন্ত দেখবা আশা করি, এবং তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবা তোমরা। তো এখানে আমরা যদি প্রথমত তোমাদের কথা বলি যে কীভাবে কী পড়বে বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো ভিডিও শেষের অংশে, এবং MCQ সাজেশনটা শেষের অংশে দিব। আগে আমরা সিকিউ নিয়ে কথা বলি। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের এখানে যেটা হচ্ছে প্রাক ইসলামী আরব, এরপর রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে খুলাফায়ে রাশিদিন, চতুর্থতে রয়েছে উমাইয়া খিলাফত এবং পঞ্চমতে রয়েছে আব্বাসী খিলাফত। তো দুইটা খিলাফত রয়েছে এবং এখানে খুলাফায়ে রাশিদিন নিয়ে কথা বলেছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একটা অধ্যায় রয়েছে প্রাক ইসলামী আরব। এখন এখানে বলে রাখি যে প্রাক ইসলামী আরব এই অধ্যায়টা অনেক বড় না, ছোট একটা অধ্যায়, কিন্তু অনেকে আবার এই অধ্যায়টা স্কিপ করতে চায়। স্কিপ করাটা যদি তোমার ভালো লাগে তুমি স্কিপ করতে পারো, বাট এই অধ্যায় যদি পড়তে চাও এখান থেকে তোমাদের কোশ্চেন একটাই বেশি দিবেন, এটা তোমরা 100% শিওর থাকো। এবং এক্ষেত্রে তোমাদের প্রাচীন সভ্যতা, বিশেষ করে মিশরি এবং এখানে রোমারীয় গ্রিক, এগুলো ভালো করে দেখে যাবে, 3টা দেখে গেলে এনাফ। তারপরে ইসলামের পূর্বের যুগে আরবের রাজনীতি, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই রেটও দেখে যাবা। এই দুটো দেখে গেলে এনাফ, এবং প্রাচীন সভ্যতার 3টা দেখে গেলে এনাফ। তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো করবে বেশিরভাগ সময়, বেশিরভাগ বোর্ড এটাই করে। ওকে, দেন আমরা তোমাদের কথা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদেরকে কোশ্চেন আসবে 2টা কিংবা 3টা। এখানে ব্যাপারটা বোঝো, এখানে কয়েকটা ভাগে বিভক্ত করা আছে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারসমূহ, তার চারিত্রিক গুণাবলী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এইটা একটা টপিক থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে। আবারও বলতে চাইছি যে গুণাবলী, কৃতিত্ব, এই দুটো টপিক অনেক ইম্পর্টেন্ট, তার এই দুটো বিষয় নিয়ে প্রশ্ন তোমরা পাবা। এরপরে রয়েছে মক্কা বিজয় এবং বিদায়ী হজের ভাষণ, এই দুটো টপিক নিয়ে তোমাদেরকে তারা আরও একটা কোশ্চেন করবে। এই দুটো টপিক নিয়ে তোমরা আরও একটা কোশ্চেন পাবে। বিদায়ী হজ নিয়ে কোশ্চেন মিস যায় না, এই গত 2022-23 যায় নাই, তোমরাও যাবে না তোমাদের বেলায়, কেমন? এরপর রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাল্য জীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, হিজরতের কারণ, মদিনার সনদ এবং প্রাথমিক কয়েকটা যুদ্ধ নিয়ে কথা বলেছে, যেমন বদর, উহুদ, খন্দকের যুদ্ধ। এই টপিক কটা মিলে তোমরা আরও একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে তার মক্কা জীবন, এবং এখানে মদিনার সনদ, হিজরতের কারণ এবং এখানে যুদ্ধগুলোর প্রাথমিক রূপ জেনে গেলে এনাফ, লিখতে পারবে। আর পুরো যুদ্ধ নিয়ে কোশ্চেন করবে না তারা, দেখা গেল খ বা গ যুদ্ধ নিয়ে কোশ্চেন করতে পারে, বাট নর্মালি তোমরা মিক্সড কোশ্চেন পাবা। এই টপিক থেকে তারা একটা কোশ্চেন করবে। মানে অনেক সময় দেখা যায় যে এখানে মক্কা জীবন এবং মক্কা বিজয় শান্তি, বা মক্কা বিজয় এবং শান্তি, এটা কিন্তু একই কোশ্চেন করতে পারে, কারণ মাঝখানে তিনি যখন মদিনাতে গিয়েছিলেন হিজরত করতে, বা এই যে মদিনার বিষয়টা, এটা নিয়ে তোমরা একটা কোশ্চেন পেতে পারো। এমন হতে পারে যে মক্কা এবং বিজয় হজ, এই মক্কা বিজয়, এগুলো নিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে, অর্থাৎ এইটা এবং হচ্ছে এইটাই 3টা কানেক্টেড হইতে পারে, কথা বলছো? তো এই জায়গায় তোমরা কোশ্চেন একটা পাবে, টোটাল 3টা কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাদেরকে করবে। দেন এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে যাই, খুলাফায়ে রাশিদিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুলাফায়ে রাশিদিন নির্বাচন নীতি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও দেখে যাবা তোমরা নির্বাচন নীতিটা, এখানে কোশ্চেন পাবা। এখানে 4জন খুলাফায়ে রাশিদিনের কথা বলা হয়েছে, আবু বকর, ওমর, ওসমান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নিয়ে কথা বলেছে। প্রত্যেকেরই ক্ষেত্রে একটা করে কথা ছিল যে তাদের চরিত্র সম্পর্কে জানা, তাদের কৃতিত্ব সম্পর্কে জানা। এখানে কয়েকজনের শাসন ব্যবস্থা, যেমন ওমর শাসন করেছিল, তার শাসন ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে। সো এই জায়গায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আবু বকর এবং হচ্ছে ওমর, এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ চরিত্র, যাদের বিষয়ে তোমরা পড়তে পারো এবং যাদের কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। কোনো ক্ষেত্রে কোনো বোর্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও বিষয়গুলো নিয়ে কোশ্চেন আসবে। সো জাস্ট এই 3টা টপিক পড়ে যাও এখান থেকে। আর খুলাফায়ে রাশিদিনের শাসন এবং অর্থসামাজিক বৈশিষ্ট্য, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, বাট আমি তোমাদেরকে বলবো যে এই 4টা টপিক যা আছে এগুলো সবই পড়ে যায়, এটা বাদ দাও। এটা বাদ দিয়ে যদি বাকি 4জনের খুলাফায়ে রাশিদিনের সবার যদি পুরো জীবনী সব কিছু পড়ে যায়, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা, যে কোনো 2জন ব্যক্তি মিলিয়ে কোশ্চেন তারা করবে। এবং এখানে আমি আবার বলতেছি ওমর নিয়ে তোমরা একটা শিওর থাকো, ওমর নিয়ে তোমাদেরকে কোশ্চেন একটা করবে, বাকি 3জনের যে কোনো একজন
একজনকে নিয়ে কোশ্চেন করবে, আর এমন হতে পারে খোলাফায়ে রাশিদিনের যে টপিকটা আছে এটা ওমরের সাথে মিক্সড করে তারা কোশ্চেনটা করবে। শিওর থাকো তোমরা, এখান থেকে তোমরা দুইটা পাবা কোশ্চেন। তারপর রয়েছে উমাইয়া খেলাফত। এখানে দেখো উমাইয়া খেলাফতে কয়েকজন ব্যক্তি নিয়ে কথা বলেছে। একটা হচ্ছে মুয়াবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যুদ্ধ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারবালার যুদ্ধটা এটা ভালো করে দেখে যাবা। এখানে আব্দুল মালিক নিয়ে তার শাসনকাল নিয়ে কথা বলা হয়েছে। ওয়ালিদ বিন আব্দুল মালিক, তারপর হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল আজিজ। এই যে এখানে 4-5জন ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেছে, এই টপিকটা বাদে 4জনকে নিয়ে কথা বলেছে। এই 4জনের থেকে তোমরা আরও একটা কোশ্চেন পাবা। এবং এখানে তোমাদেরকে কারবালার যুদ্ধ, তার সাথে এখানে যদি বলি আমরা ক্রমবর্তী উমাইয়া খেলাফতের ক্রমানুবর্তী এবং পতন, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের যে অর্থসামাজিক বৈশিষ্ট্য ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মিলিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল এই বোর্ড এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা। তবে এখানে ব্যক্তি হিসাবে এখানে আমি যদি কথা বলি মুয়াবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হচ্ছে আব্দুল মালিক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক, এটাও অনেক ইম্পর্টেন্ট। একই মনে হয় কথা, বাট একই যদি ক্যারেক্টার হয়ে থাকে, একই জন মানুষ হয়ে থাকে, তাহলে তো ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো বিষয়টা ভালো করে তোমরা দেখে যাবা। মেবি এক না, কারণ ওয়ালিদ বিন আব্দুল মালিক এবং আব্দুল মালিক দুজন আলাদা হবে। তোমরা ভালো করে দেখে যাবা, এদের দুজনের বিষয়টা একটু ভালো করে দেখে যাবা এবং এইটা দেখে যাবা, তাহলে এনাফ আশা করি। সো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়, এবং এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবে, শিওর থাকো। এরপরে হলো তোমাদের আব্বাসী খিলাফত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অনেকে আবার আব্বাসী খিলাফত অতটা ভালো পড়তে চাও না, কারণ অনেকে এই বিষয়গুলো বোঝো না, কারণ এখানে অনেক সাহিত্য, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। সেই জায়গায় বলে রাখি, খলিফা হারুন আর রশিদ ভালো করে দেখে যাবা তোমরা, আবু জাফর আল মানসুর ভালো করে দেখে যাবা, আব্বাসী আন্দোলনটা ভালো করে দেখে যাবা। এখানে তোমাদেরকে কোশ্চেন দুইটা আসবে বা তিনটা আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবা, যেগুলো আমি ঠিক দিয়েছি অলরেডি। তার সাথে এখানে আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধ, কারণ ও ফলাফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছর আমরা দেখেছি ওদের থেকে কোশ্চেন আসতে। আল মামুনের জ্ঞান বিজ্ঞান চর্চাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা আব্বাসী খিলাফতের ক্রমানুবর্তী এবং পতন, এটা ভালো করে দেখে যাবা। তাদের অর্থসামাজিক বৈশিষ্ট্য ভালো করে দেখে যাবে, এই দুটো টপিক ইম্পর্টেন্ট। এই আব্বাসী খিলাফতের সম্পূর্ণ বিষয়টা ভালো করে দেখে যাবে। তার সাথে আল আমিন এবং আল মামুনের যে যুদ্ধ এবং আল মামুনের সব ডিটেলসগুলো এটা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা কোশ্চেন পাবা, এখান থেকে তোমরা আরও একটা কোশ্চেন পাবা। দেখো এখান থেকে একটা কোশ্চেন না, এখানে কোশ্চেন আরও একটা আসতে পারে, যদি তোমাদের দেখা যায় যে এই টপিকটা নিয়ে আলাদা আলাদা কোশ্চেন করে, ওইদিকে কোশ্চেন কম করে। কথা বুঝছো? দেন তাহলে এবার আমরা আসি যে তোমাদের কয়টা কোশ্চেন আসছে। ধরুন এই অধ্যায় থেকে আসবে তোমাদের দুইটা কোশ্চেন, ওকে? দুইটা আসলো, এখান থেকে আসলো তোমাদের দুইটা, 4টা কোশ্চেন আসলো, এখান থেকে আসলো দুইটা, 6টা কোশ্চেন আসলো, এখান থেকে আসলো তোমাদের 3টা, তাহলে 6 আর 3 কত হয়? তোমাদের 9টা হইলো। এরপর এখান থেকে আসলো একটা, 10টা। আর একটা কোশ্চেন তোমার যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটা তোমার এই অধ্যায় থেকে 3টা আসতে পারে, অথবা লাস্টের অধ্যায় যেটা রয়েছে আব্বাসী খিলাফত, এখান থেকে 3টা আসতে পারে, তাহলে কিন্তু তোমার 10টা হয়ে যাবে। তাহলে এখন তুমি পড়বা কি? চলো আমি তোমাদেরকে সে ব্যাপারটা বলি। তো তোমার পড়ার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি এখানে যেটা করবা যে তুমি চেষ্টা করবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়টা অনেক সহজ এবং সুন্দর অধ্যায়, তোমরা এটা অবশ্যই পড়বা। খুলাফায়ে রাশিদিন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সবাই তোমরা ভালো করে তাদের জানো, বা তাদের অনেক সময় অনেক ওয়াজ নসিহত শুনো তোমরা, তাহলে এটা অনেক ভালো করে লিখতে পারবা। এই দুইটা অধ্যায় পড়লে তোমাদের মিনিমাম 5টা প্রশ্ন কনফার্ম পড়বে। এরপরে তুমি এখানে উমাইয়া খেলাফত পড়তে পারো বা আব্বাসী খেলাফত পড়তে পারো। তো আমার কাছে এখানে উমাইয়া খেলাফত অনেক সহজ মনে হয়, তো এই অধ্যায় পড়লে এনাফ। এই 3টা অধ্যায় পড়লে তুমি 7টা প্রশ্ন তো কমন পাবাই, শিওর থাকে তুমি 7টা প্রশ্ন তুমি এই অধ্যায় থেকে, এই 3টা অধ্যায় থেকেই কমন পাবে 7টা প্রশ্ন, কিন্তু এমনকি 8টাও আসতে পারে। যদি আবার তুমি যদি চাও যে না আমি একটু বেশি রিস্ক না নিয়ে আমি একদম রিল্যাক্সে পড়বো, তাহলে তুমি আব্বাসী খেলাফত পড়তে পারো, কারণ এখান থেকে তোমার 3টা প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তোমার এখানে রইলো 3 আর 2 5, আর এখানে হলো 3, 8টা প্রশ্ন থেকে তুমি 7টা আনসার এমনি করতে পারবা। কথা বলছো? এবার আসি এমসিকিউ নিয়ে কথা বলতে। দেখো এমসিকিউয়ে তোমাদের সিকিউতেও যেমন আমরা অধ্যায়গুলো বিভাগ করে দিলাম, তা কিন্তু না, এখানে 5টা অধ্যায় থেকে এমসিকিউ আসবে তোমাদের। তো এই জায়গায় প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 200 করে এমসিকিউ তোমরা পড়বা, সেরকমভাবে প্রিপারেশনটা নিবা। 200 করে এমসিকিউ, বেশি কিন্তু না, 200 এমসিকিউ পড়বা, তার সাথে 2023-22 এমসিকিউ সলভ করবা, 10টা কলেজ সলভ করবা, দেন এনাফ। আশা করি এটা নিয়ে আর তোমাদের টেনশন করতে হবে না। একটা কথা তোমাদেরকে আমি একটু বলতে চাই, শোনো, প্রতি বছর শিক্ষার্থীর একটা জায়গায় গিয়ে ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে ওরা এমসিকিউ যথেষ্ট প্রিপারেশন নিয়ে যায় না, পরে দেখে এমসিকিউ 10টা হয়, 12টা হয়, যেমন টাইমে পাস করে। এমসিকিউ এমনটা জায়গা যেখানে শিক্ষক নাম্বার কাটতে পারবে না, সো একটু সিকিউ লাগলে একটু কম সময় দেয়, বাট এমসিকিউ জন্য তুমি 30টা হয়, সেই প্রিপারেশনে নিয়ে যাও, কী সমস্যা তোমার? তো এমসিকিউটা ভালো করে পড়ে যাবে, বিশেষ করে 23 এবং হচ্ছে যে 22-এর কোশ্চেন এবং গাইড থেকে অন্তপক্ষে প্রত্যেকটা অধ্যায় 200 করে এমসিকিউ পড়বা। বিগত সালের সব প্রশ্নগুলো দেখে গেলে ভালো হয়, আর 10টা টেস্ট পেপারের উপর এক্সাম দিও তুমি যদি পারো। তো এই হচ্ছে আপাতত তোমাদের সম্পূর্ণ বিষয়টা। এবার আমরা কথা বলি কীভাবে কী প্রিপারেশন নিবা। দেখো এখানে কিন্তু অফুরন্ত সময়,
সো তুমি সকালবেলা বসে একটা সিকিউ এমসিকিউ সলভ করবে একটা অধ্যায়, যেমন সকালবেলা তুমি বললা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিকিউ এমসিকিউ পড়লা, বিকালবেলা খুলাফায়ে রাশিদিন পড়লা, রাত্রেবেলা উমাইয়া খেলাফত পড়লা। রাতের মধ্যে তোমার সিকিউ এমসিকিউ কমপ্লিট, ঠিক আছে? সকাল বিকাল রাত একদিনের মধ্যে। পরের দিন সকালে উঠে তুমি সিকিউ এমসিকিউ ওই এমসিকিউ দুইটা পড়ে ফেললা, এই অধ্যায় দুইটার এমসিকিউ পড়লা, আর এই অধ্যায় আর এই অধ্যায় দুইটা অধ্যায়ের এমসিকিউ পড়ে ফেললা। তাহলে হইলো কি, তোমার দেখা গেলো যে সকাল বিকাল রাত, সকালের মধ্যে তোমার পুরো বই একবার খতম। ওকে, তোমার পুরো বই একবার খতম। পরে তুমি আবার বিকালবেলা দুইটা অধ্যায়, রাত্রেবেলা দুইটা অধ্যায়, সকালবেলা দুইটা অধ্যায়, বিকালবেলা দুইটা অধ্যায়, রাত্রেবেলা দুইটা অধ্যায়, এভাবে করে সার্কেল করে করে মেনটেন করে পুরো বই কভার করে ফেলো। 2-3 বার রিভিশন দিতে পারলে আরও ভালো হবে, বুঝতে পারছো? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের সলিউশন সাজেশন সব কিছু পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।